অনেকেই বলেন, এই জন্মে তো কোনো পাপ করিনি, তাহলে এই নরক যন্ত্রণা কেন সহ্য করছি? আপনাদের প্রশ্নের উত্তর স্বয়ং শ্রীকৃষ্ণ মহাভারতের যুদ্ধ শেষের পর গান্ধারীকে দিয়ে গেছিলেন। মহাভারতের যুদ্ধ শেষে গান্ধারী শ্রীকৃষ্ণকে অভিশাপ দিলেন, আমি যে কষ্ট যন্ত্রণা সহ্য করছি, তুমিও তোমার সব হারিয়ে একদিন এইভাবেই একাকী মৃত্যুবরণ করবে। রাগ আর ক্ষোভের মাথায় অভিশাপ দিয়েই বুঝতে পারলেন তিনি কি করে ফেললেন। অনুতপ্ত হয়ে শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, আমি কি এমন পাপ করেছি তুমি এই জন্মে এত কষ্ট দিলে? আমি রাজার মেয়ে, দেখতে সুন্দরী, তাও আমার অন্ধ স্বামী, চোখ থাকতেও আমি চোখ বেঁধে অন্ধ সেজে থাকি, রানী হয়েও কোনো মর্যাদা পাইনি। আমার 100 সন্তান থাকা সত্ত্বেও আজ আমারই চোখের সামনে নৃশংসভাবে তাদের মেরে ফেলে আমাকে সন্তান হারানোর দুঃখ যন্ত্রণা দিলে। আমি তো এই জন্মে কোনো পাপ করিনি, তাহলে আমাকে এই নরক যন্ত্রণা কেন দিলে হে কেশব, বলো তুমি। শ্রীকৃষ্ণ বললেন, হে দেবী, আপনি এই জন্মে কোনো পাপ করেননি, কিন্তু 100 জন্ম আগে আপনি কৈশোরী অবস্থায় 100 প্রজাপতিকে ধরে ঘাসের শীষ দিয়ে প্রজাপতি চোখের মধ্যে ঢুকিয়ে মালা বানিয়ে গলায় পরে বিয়ে বিয়ে খেলেছিলেন। সেই পাপের কারণে আপনি এই জন্মে অন্ধ স্বামী পেয়েছেন, সাথে আপনি চোখ থাকতেও অন্ধ সেজে থেকেছেন। সেই 100 প্রজাপতি যাদের আপনি নৃশংসভাবে মেরে বিয়ে বিয়ে খেলেছিলেন, তারাই এই জন্মে আপনার সন্তান রূপে জন্ম নিয়ে আপনাকে সন্তান হারানোর দুঃখ দিল। দেবী, আপনার তো আনন্দ করার কথা, প্রতি জন্মে তিলে তিলে আপনাকে এই নরক যন্ত্রণা পেতে হয়নি। গান্ধারী হতবাক, 100 জন্ম আগের পাপের শাস্তি এই জন্মে দিলে? শ্রীকৃষ্ণ বললেন, আপনার পূর্ণ কর্ম শেষ হতেই আপনার পাপ কর্মের শাস্তি পেলেন। ধৃতরাষ্ট্র সব শোনার পর বললেন, আমি কি পাপ করেছি যে তুমি আমাকে জন্মান্ধ করে আমার 100 বীর সন্তানকে নৃশংসভাবে খুন করলে? শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আপনি 100 জন্ম আগে আপনি এক বর্ষা দিনে শিকার করতে গিয়ে পথ হারান। হঠাৎ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির জেরে সঙ্গী পাত্রমিত্ররা এদিক ওদিক ছড়িয়ে পড়ে, আপনি একা হয়ে পথ খুঁজতে থাকেন। এদিকে বনের মধ্যে হিংস্র পশুর আনাগোনা, সাথে সন্ধ্যা নামছে দেখে আপনি একটা উঁচু গাছে উঠে বসেন। সেই গাছে বাসা করেছিল এক শুক দম্পতি পাখি। শুক পাখি আপনাকে চিনতে পারে। সে তার স্ত্রীকে বলে, আমাদের অতিথি হয়ে রাজা এসেছেন, তিনি এই ঝড় জলের রাতে বৃষ্টিতে ভিজে ঠান্ডায় কাঁপছেন, আমি একটু আগুনের ব্যবস্থা করি। বলেই সেই শুক পাখি উড়ে গ্রামে গিয়ে ঠোঁটে করে এক টুকরো আগুন আর কিছু শুকনো ডাল পাতা এনে আপনার সামনে জ্বেলে দেয়। আপনি হাত পা সেঁকে গরম হন। শুক পাখি বুঝতে পারে আপনার খিদে পেয়েছে। শুক পাখি তার স্ত্রীকে বলে, বাসায় অতিথি এসেছে, তাকে খেতে দেওয়া উচিত, অতিথি সেবা নারায়ণ সেবার সমান। বলেই সে বলে, তুমি সন্তানদের দেখো, আমি আগুনে প্রাণ দিয়ে অতিথি সেবা করি। এই বলে শুক পাখি আগুনে প্রাণ বিসর্জন দেয়। আপনি সেই শুক পাখিকে খান। এই দেখে শুক পাখির স্ত্রী কান্নায় ভেঙে পড়ে, ভাবে, স্বামী স্বর্গে গেলেন এভাবে অনাথ করে আমাদের, তবে আমারও বাঁচা দরকার নেই, আমিও সহমরণে গিয়ে অতিথি সেবা করে স্বর্গে গমন করি। এই বলে সেও আগুনে প্রাণ বিসর্জন দেয়। আপনি সেই পাখিকেও খেয়ে ফেলেন। এই পাখি দুটোকে খেয়ে আপনার খিদের কারণে লোভ বাড়ে। আপনি খাবার খুঁজতে এদিক ওদিক তাকাতেই শুক পাখির 100 উড়তে না পারা সন্তানকে দেখতে পেয়ে গরম গাছের ডালে করে সেই অসহায় পাখি শিশুদের চোখের মধ্যে ঢুকিয়ে গেঁথে আপনি নিজের পেট ভরান। এর মধ্যে রাত ফুরিয়ে ভোরের আলো ফুটছিল। আপনার সন্ধানে সবাই খুঁজতে এসেছিল। আপনি তাদের গলার স্বর শুনে নিচে নেমে আসেন গাছ থেকে। তারপর সবাই নিজের রাজ্যে ফিরে যান। আপনার এই নৃশংসভাবে শুক পাখি দম্পতির 100 সন্তানকে মারার পাপে আপনি 100 জন্ম পরে জন্মান্ধ, সাথে সেই শুক পাখি দম্পতির 100 সন্তানই এই জন্মে আপনার সন্তান রূপে জন্ম নিয়ে
আপনাকে সন্তান হারানোর দুঃখ যন্ত্রণা দিল। আপনি এই জন্মে বা আগের জন্মে যে পাপ করবেন, আপনার পুণ্য কর্ম শেষ হতেই আপনি সেই পাপ কর্মের শাস্তি হিসেবে ফল ভোগ করবেন। এটাই নিয়তি, এতে ঈশ্বরের হাত নেই। আপনার কর্ম অনুযায়ী আপনি ফল পান।